20 নাম্বার 20 বলছে 5n প্লাস 2 প্লাস 35 প্লাস ইন্টু 5n মাইনাস 1 বাই 4 ইন্টু 5 এর পাওয়ার n। এখন এটাকে ভাঙা যায় কিভাবে? দেন 5 এর পাওয়ার n প্লাস 2, তাহলে 5 এর পাওয়ার n এই প্লাস থাকা মানে এটার সাথে এটা কি মানে 5 এর পাওয়ার 2টা গুণ আকারে আছে, প্লাস 35 আছে, তাহলে লেখা যায় 5 সাথে 35, এটার উপরে পাওয়ার কিছু নেই মানে 1 আছে, ইন্টু 5 এর পাওয়ার n, 5 এর পাওয়ার n, আর এই 5 এর পাওয়ার মাইনাস 1 মানে এটা হলো 1 বাই 5 এর পাওয়ার 1। এই পাওয়ারটা দেয়া লাগে না, মানে 5 এর পাওয়ার মাইনাস 1 মানে 1 বাই 5 এভাবে লেখা যায়। তাহলে 4 ইন্টু 5 এর পাওয়ার n। এখন উপরে পাই দুইটা অংশ, এই একটা অংশ আর এই পুরো একটা অংশ, মানে প্লাস মাইনাস দিয়ে তো অংশ ভাগ করা হয়, তাহলে এই একটা অংশ এই একটা অংশ। তাহলে উপরে কমন যায় কি 5 এর পাওয়ার n আছে, এ জায়গায় 5 এর পাওয়ার 2, এ জায়গায় 5 এর পাওয়ার 1, এ জায়গায় আর নাই, মানে 5 এর পাওয়ার n কমন যায়, এই পাশে একটা আছে 5 এর পাওয়ার n, এই পাশে একটা আছে, তাহলে 5 এর পাওয়ার n কমন নিলে থাকে এই জায়গায় 5 এর পাওয়ার 2, তাহলে 5 এর পাওয়ার 2 গুণ করলে হয় 25 প্লাস এই জায়গায় 5 সাথে 35টা ভাঙারই দরকার ছিল না, 35 ইন্টু আর এই জায়গায় 1 বাই 5, তাহলে 4 ইন্টু 5 এর পাওয়ার n, এই 5 এর পাওয়ার n 5 এর পাওয়ার n বাদ যায়, তাহলে 5 দিয়ে 35 কাটলে হয় 5 সাথে 35, তাহলে উপরে হয় 25 যোগ 7 হয় 32 বাই 4, 4 8 হয় 32, তার মানে 8, এটার অ্যান্সার হয় 8। কত নাম্বার? 20 নাম্বার, তাহলে এটা আছে গ নাম্বারে। এখন এটা প্রশ্নে দেওয়া আছে, তাহলে 5 এর পাওয়ার n প্লাস 2 প্লাস এই 35 ইন্টু 5 এর পাওয়ার n মাইনাস 1 বাই 4 ইন্টু 5 এর পাওয়ার n। এখন এই জায়গা থেকে 5 এর পাওয়ার nটা কিন্তু উপরে কমন নেওয়া যায়, মানে এই প্লাস আছে মানে এই 5 এর পাওয়ার n ইন্টু 5 এর পাওয়ার 2 আছে, এটা বুঝতে হবে। আর এই জায়গায় 5 এর পাওয়ার n মাইনাস 1 মানে 5 এর পাওয়ার n ইন্টু 5 এর তারপর আছে 1 বাই 5, 5 ইনভার্স 1, 5 ইনভার্স 1 মানে 1 বাই 5, এটা তো জানা আছে। তাহলে কি করা যায়, 5 এর পাওয়ার n এ জায়গায় আছে একটা, এ জায়গায় আছে, এই প্লাস দিয়ে মানে দুইটা সেকশন, তাহলে 5 এর পাওয়ার n টা কমন যাবে, 5 এর পাওয়ার n কমন গেল আর নিচে আছে কি 4 ইন্টু 5 এর পাওয়ার n, তার মানে উপরে একটা 5 এর পাওয়ার n কমন আনলে আর নিচেরটার সাথে কি বাদ যাবে, তাহলে উপরে থাকে কি 5 স্কয়ার, তাহলে 5 এর স্কয়ার করলে হয় 25, তারপরে প্লাস এখন 5 এর পাওয়ার n তো কমন গেল আর এই জায়গা থেকে 1 বাই 5, 1 বাই 5টা এই 35 এর সাথে ভাগাকারে গেলে থাকে 5 সাথে 35, মানে এই জায়গায় 1 বাই যে 5 হবে, তাহলে এই 5 এর সাথে গেলে 5 সাথে 35 থাকে, তাহলে 25 প্লাস 7 বাই এ জায়গায় 4 থাকে, তাহলে উপরে হয় 32 আর নিচে 4, তাহলে 4 8 32, এই 8ই অ্যান্সার, এটা আছে গ নাম্বারে। 21 বলছে x বাই 2 পাওয়ার আছে a প্লাস 1 সমান 1, এর মানটা বের করতে বলছে। তাহলে এটা লেখা যায় কি x বাই 2 পাওয়ার a প্লাস 1। এখন এই 1টা পাওয়া যাবে কিভাবে, কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 দিই তাহলে 1 পাবো। এখন সুবিধা হলো কি এ জায়গার যে ভিত্তি আর এ জায়গার ভিত্তি সমান হলো, তাহলে পাওয়ার পর সমান হবে, তাহলে a প্লাস 1 সমান হবে 0, তাহলে বা a সমান হবে মাইনাস 1, তাহলে এটা হয় অ্যান্সার, এটা আছে ঘ নম্বরে। তাহলে আরো ছোট করলে যে এটা দেওয়া আছে, তাহলে x বাই 2 পাওয়ার আছে a প্লাস 1 আর এই জায়গায় আছে 1, তাহলে 1 থাকা মানে যে কোনো কিছুর উপরে পাওয়ার 0 দিলে 1 হবে, তাহলে এই জায়গায় যেহেতু বেস আছে x বাই 2, এই জায়গায় x বাই 2 বেস দিলে তাহলে কি বেস সমান হলে আমরা বেস বাদ দিতে পারবো, পাওয়ার পর তখন সমান হবে, তার মানে এই x বাই 2 এর পাওয়ার যদি 0 দিই তখন যে 1 হবে, তার মানে এই x বাই 2 এর পাওয়ার আছে 0 আর x বাই 2 এর পাওয়ার আছে a প্লাস 1, তাহলে x বাই 2 বেস সমান হবে, তাহলে a প্লাস 1 সমান হবে 0, তার মানে a প্লাস 1 সমান 0 আর এই 1 ডান পাশে গেলে হয় মাইনাসের 1, তাহলে মাইনাসের 1 হয় অ্যান্সার, এটা আছে ঘ নম্বরে। 22 বলছে a 3 তার উপরে কিউব রুট তার উপরে আবার কিউব রুট। এখন এই কিউব রুট আর 3 এটা বাদ দেওয়া যায়, যেমন বর্গমূল আর স্কয়ার কে বাদ দেওয়া যায়, তাহলে এ থাকে, এখানে কিউব রুট আর কিউব বাদ দিলে এ থাকে, তাহলে 3 কিউব মানে কিউব রুট আর এ,
তাহলে কিউব রুট আর এ এটাই অ্যান্সার হয়, অথবা এভাবে অ্যান্সার নেই, অ্যান্সারটা আছে তাহলে 1/3। তার মানে কিউব রুট এটাকে কি পাওয়ারে নিলে, এর পাওয়ারে নিলে 1/3 হয়, এটা হয় অ্যান্সার। তাহলে এটা আছে গ নাম্বারে।